আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আমিনাস কুকিং ওয়ার্ল্ড। আশা রাখছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো হাজির হয়েছি আপনাদের জন্য মজার একটি রেসিপি নিয়ে। আজকের পর্বে আমি শেয়ার করব চিংড়ি বিরিয়ানি বা চিংড়ি পোলাও। খেতে অসম্ভব মজাদার হয়। খুব সহজভাবেই চেষ্টা করব রেসিপিটি দেখানোর জন্য, আর আশা রাখছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে কথা না বাড়িয়ে শুরু করে ফেলি। প্রথমে আমি এখানে 6 পিস চিংড়ি নিয়েছি। এটিকে ভালোভাবে খোসা ছাড়িয়ে মাথার কাছে যে রগটা থাকে সেটি ফেলে দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে 1 চামচ লবণ আর 1 চামচ শুকনা মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে ম্যারিনেট করে রাখছি কিছুক্ষণের জন্য। এবার একটি প্যানে আমি দিয়েছি 1 কাপের বেশি একটু পেঁয়াজ কুচি। এটিকে আমি তেলে একটু সামান্য ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এটিকে একটু সাইড করে রেখে এবার ম্যারিনেট করা চিংড়িগুলো এখানে দিয়ে সামান্য একটু তেলে ভেজে নেব। বেশি কিন্তু লাল লাল বা অনেকক্ষণ ধরে ভেজে নেব না, জাস্ট কিছুক্ষণ একটু এপাশ ওপাশ করে দিয়ে এটিকে আমি ভেজে উঠিয়ে ফেলব। বেশি কিন্তু ভেজে ফেললে চিংড়িটা পরে দেখা যায় একটু রাবারের মতন শক্ত হয়ে যায়। এই তো আমি এখন এগুলোকে উঠিয়ে ফেলছি। এবার আমি এই পেঁয়াজে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা। আমি 1 টেবিল চামচেরও বেশি পরিমাণ একটু দিয়েছি আদা বাটা, রসুন বাটা। এবার দিয়ে ভালোভাবে নেড়ে এগুলোকে আমি সামান্য কষিয়ে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 4-5টি দারুচিনি আর 3টি এলাচ। সামান্য একটু নাড়াচাড়া করে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম 1 টেবিল চামচের একটু বেশি শুকনা মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ আমাদের বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা কিন্তু পরিমাণ মতনই দিতে হবে, বেশি দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে না, খেতেও একদম ভালো লাগবে না। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে একদম কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম টমেটো সস। সসটা দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে একটু মিষ্টি মিষ্টি ভাব আসে। সসের পরিবর্তে কেউ টমেটো কুচি কুচি করে কেটেও দিতে পারেন, এক্ষেত্রে ফ্লেভারটা আর খেতের টেস্টটাও কিন্তু একটু সামান্য আলাদা চলে আসবে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1/2 কাপ লিকুইড দুধ। দুধটা আমি সম্পূর্ণ দিলাম না, কিছুটা রেখে দিলাম। এটি আমি আবার বিরিয়ানির মধ্যে দিয়ে দেব। সামান্য নেড়ে এখন আমি এটিকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। বেশিক্ষণ রান্না করতে যাবেন না, 5 থেকে 6 মিনিটের মতো রান্না করলেই জাস্ট হয়ে যাবে। এবার এখানে আমি 4টি কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু একদম অন্যরকম আসে। এবার ভালোভাবে নেড়ে দিচ্ছি। অনেক সময় দেখা যায় উপরে গ্রেভিগুলো ভেসে থাকে কিন্তু নিচে দেখা যায় দাগ লেগে আসে, এক্ষেত্রে খেয়াল রেখে আমাদের একটু নেড়ে দিতে হবে। এ পর্যায়ে আমি চিংড়িগুলোকে আবার উঠিয়ে নিচ্ছি গ্রেভিগুলো থেকে। এখন আমি এই গ্রেভিগুলো সাইডে রেখে দিচ্ছি। এবার একটি প্যানে আমি দিয়ে দিলাম 2টি এলাচ এবং দারচিনি দিয়ে ভালোভাবে একটু তেলে ভেজে নিচ্ছি। এখন কিছু বাদাম এখানে অ্যাড করে দিলাম, এটি অপশনাল, দিলে দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। এগুলোকে একটু তেলে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল। এখানে আমি পোলাওয়ের চালটি নিয়েছি, আপনারা চাইলে এখানে বাসমতি চালও ইউজ করতে পারেন, যার যেটা পছন্দ দিয়ে নিতে পারেন। এবার একটু আমি এটিকে তেলে ভেজে নিচ্ছি। এখানে আমি চালটা কিছুক্ষণ ধরে ভেজে নিলাম। এবার আমি এখানে পানি অ্যাড করে দেব। আমি এখানে যে পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছিলাম তার ডাবল পানি দিয়ে দিলাম। আমি যে পট দিয়ে মেপে চাল দিয়েছিলাম 3 পট,
সেই পট দিয়েই ডাবল মানে 6 পট পানি এখানে গরম করতে দিয়েছিলাম, সেটি অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সেই গ্রেভিগুলো, দিয়ে ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতন আবারও বিরিয়ানি মশলা। এটা দুবারই দেওয়ার চেষ্টা করবেন, এক্ষেত্রে ফ্লেভারও ভালো আসবে, খেতেও কিন্তু মজাদার হবে। এবার রেখে দেওয়া সেই সামান্য দুধটুকু এখানে দিয়ে দিলাম। এখন আমি নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তবে খেয়াল রেখেছেন হয়তোবা চিংড়ি মাছগুলো দেওয়া হয়নি। সামান্য একটু বলক চলে আসবে যখন, তারপরে আমি এখানে চিংড়ি অ্যাড করব। চিংড়িটা কিন্তু বেশি সময় ধরে রান্না করলে এটি রাবারের মতন হয়ে যায়, খেতে কিন্তু ভালো লাগে না। এজন্য আমার যখন বলক সামান্য চলে আসবে সে পর্যায়ে আমি দিয়ে দেব চিংড়ি মাছগুলো। এই তো আমি এখন বলক চলে এসেছে, এখন এখানে অ্যাড করে দিলাম চিংড়ি মাছগুলো। সামান্য আমার চালগুলোও ফুটে এসেছে, এ পর্যায়ে কিন্তু আমি চিংড়ি মাছগুলো দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমার বিরিয়ানিটি রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এখানে আমার 20 মিনিটের মতো লেগেছিল বিরিয়ানিটি রান্না হতে। আমরা কিন্তু সব সময় চিকেন বিরিয়ানিটি খেয়ে থাকি, কিন্তু এই চিংড়ি বিরিয়ানিটিও আপনারা বাসায় ট্রাই করতে পারেন, এটিও কিন্তু খেতে অসম্ভব মজাদার। এই তো 20 মিনিট পরে আমার বিরিয়ানিটি একদম তৈরি হয়ে গেছে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে আজকের আমার এই বিরিয়ানিটি, খেতে কিন্তু অসম্ভব মজাদার ছিল। আপনারা বাসায় ট্রাই করতে পারেন, আর ট্রাই করে কমেন্টে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের রান্না করা বিরিয়ানিটি কেমন ছিল। আশা করছি খুব সহজভাবেই দেখাতে পেরেছি আজকের এই বিরিয়ানি রান্নাটি। আশা করছি আপনাদের কাছে আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।